আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যার তিন পাশে হলো মালওয়ানের বসবাস। ধরে কারণ কিসের বসবাস? মালওয়ান। আসলে আগেকার যে সরকার ছিল সেই সরকার ভারতের দিকে সবসময় তাকায় থাকতো। ভারত তাকে একটু ভালোবাসা দিয়া বাংলাদেশের সব কিছু নিয়ে যাইতো। বাংলাদেশকে বানাবার চাইছিল ভারতের বাজার রাজ্য। ধরে কোন ঠিক কিনা? কিন্তু সেই সরকার পলানোর পর থেকে ভারত যা ডিস্টার্ব শুরু করছে ভাই, মনে করতেছে বাংলার মুসলমানকে ভয় দেখালেই বাংলার মুসলমান ভয় খাবে। আসলে বাংলার মুসলমান কেমন জাত ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে না। আর ভাগ্য করে বর্তমান বাংলাদেশের ক্ষমতার চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন বিপদের দোয়া। জোরে কোন ঠিক কিনা? নাম কি? আরে কে যেন হাসিনাকে জিজ্ঞাসা করছিল, এত বড় বিপদের মধ্যে আপনি আছেন, আপনার তো মাথা ঠিক নেই, এই বিপদে আপনি কি দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই কারোর নাম মনে হয়। আসলে হাসিনা বর্তমানে মাথা ঠিক নেই। আছে, অনেক সময় থাকে না রে ভাই। কঠিন রোদের ভিতরে গাভী হারাইছে, গাভী। এখন লোকটা গাভী খুঁজতেছে, খুঁজতে খুঁজতে ছেলের সাথে দেখা, বলতেছে ভাই এদিক দিয়ে কোনো গাভী গেছে? তা এখন ছেলে কয় কে রে? বাপ আমারে ভাই হলো। রাগ করে মায়ের কাছে চলে এসে, মা বাবার মনে হয় মাথা ঠিক নেই, আমাকে ভাই ডাক দিয়ে বলতেছে এদিকে গাভী গেছে। কিছুক্ষণ পরে বাবা যখন ফিরে আসছে মা বলতেছে এই তোমার ছেলে তুমি ভাই কেমনে কও? তখন বলতেছে রোদের ভিতরে গাভী হারাইলে এইরকমই হয় মা, এইরকমই হয়। একটা গাভী হারালে ছেলেরে ভাই কয়, বউরে মা কয়। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতার চেয়ার দখল করে রাখছিল সেই চেয়ার হারানোর পরে হাসিনার মাথা ঠিক আছে? কখন যে পাগলির মতন কি বলতেছে। হ্যাঁ, আমরা আল্লাহর প্রশংসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। বুঝতে পারছেন? এই কপাল গুণে, ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী হাসরের ময়দানে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের বিচার শুরু করবেন, আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে, ব্যারিস্টারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জন্য আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি যেই নবী আমাদেরকে ছাড়া কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন সেই নেতার পিছনে ঘুরবেন না পানসা নেতা? যে নেতা বিপদে পলায় যায় একটা কর্মীর কথা খেয়াল করে না। বাংলাদেশের 300 জন এমপির একটা এমপিও বর্তমানে বাংলাদেশে প্রকাশ্যে নাই। আর এই ফিডার খাওয়া চামচা, ফিডার খাওয়া কতগুলো চামচা গুজব লিক, এরা মাঝে মধ্যে কয় আমাকে আপা আবার ফেরত আসবি, ফেরত আসবি।
কোনোদিনও পলানো কেউ ফেরত আসে না, আসলেও তার বাহিরে জায়গা হয় না, আয়না ঘরের মতো জায়গা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত নেতা বাদ দেন যারা বিপদে বলে কর্মীকে রোগ ভুলে যায়। আমরা এমন একজন নেতাকে গ্রহণ করব যিনি জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলেনি। বলছে লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছিলেন, ওই সময় জিবরাইল বলেছিলেন, হুজুর এই বছর আপনার কষ্টের বছর, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবে না। দিবে? কারণ জান্নাতের মধ্যে ঢোকার পরই শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসলে আওয়ামী লীগ যেটি বেশি থাকে এটা আল্লাহু আকবার খুব একটা জোরে হয় না। আপনার আল্লাহু আকবার কোন লাগে? কোরআনের আয়াত শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আমার এলাকার দুই দল মানুষ জোরে কথা কয় না। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাফ হয়। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। বর্তমানে আওয়ামী লীগ আছে কিন্তু জোরে কথা বলতেছে, বললেই ধরা খাবে। 5ই আগস্টের আগে এদের সিনার কাছে দেওয়া যায়নি। হাই রে মুখ ভাই, আর এখন এরা এমন ভাবে চুপ মারছে। তা আপনারা কি সেই দলের লোক নাকি? হ্যাঁ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ বাইরে করে দিবে না, নবী বলতেছেন জিবরাইল। কারণ এই বছরে আপনার 3টা কষ্ট গেছে। নবী যেই বছর মেরাজ করছে নবীর কষ্ট গেছে 3টা। ধরে কোন কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা মারা গেছে। আপনার বলেন তো চাচা মারা গেলে ভাস্তার কি? ভাস্তার কিছু হয়? কারণ বাপের সাথে সবচাইতে বেশি গন্ডগোল কার হয়? চাচার হয়। আমারটা চাচা ছিল, মাঝে মধ্যে আমার বাপের সাথে সামান্য জাগালেই গন্ডগোল হতো। আমি আল্লাহ বলতাম, আল্লাহ চাচা মরাই ভালো। তাহলে নবীর চাচা মারা গেলে নবীর অসুবিধা কি? অসুবিধা হলো আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি এতিম ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে এতিম ছিলেন, দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, কারণ কি? রাসূল বললেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পাইছি যেই চাচার আদরে ভালোবাসায় আমার বাবা নাই আমি কোনোদিনও বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। যতদিন মা খাদিজা জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। আমাদের নবীকে নাস্তিকেরা বলে কামুক নবী, এতগুলো বিয়ে করছে। আপনারা বলেন তো, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন রাসূল কোনো দ্বিতীয় বিয়ে করছেন? করেননি। যখন আল্লাহ নবীর বয়স 50 বছর তখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। 25 বছরে বিয়ে করছে, 25 বছর সংসার করছে, 50 বছর পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেননি। এই দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পর নবী গেলেন তায়েফে। তায়েফবাসীরা নবীকে এত পাথর মারলেন, পাথরের আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেলেন।
এর কিছুদিন পরে আল্লাহ তাআলা ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়ে আল্লাহর আরশে ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ কর না খান। এখান থেকে আপনারা কি শিক্ষা নিলেন? যে কষ্টের পরেই কিন্তু শান্তি। বহু কষ্ট আমরা বাংলাদেশে সহ্য করেছি, এখন হাসিনা পালায় গেছে, ইউনূস ক্ষমতার চেয়ার পাচ্ছে, নতুন করে কেউ আবার ক্ষমতায় আসার চেষ্টা করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমরা এখন নিয়ত করব, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ঠিক না বলো? হায় হায়, কোন জায়গা কি বলতেছি রে? গোটা বাংলাদেশের মধ্যে বগুড়া হলো বিএনপির ঘাঁটি, আর সেই জায়গায় যদি কোরআনের দেশ দেখবার চাই, বিএনপির কবি করে। শোনেন, স্বাধীনতার 54 বছর চলে গেল, প্রকৃত সুখ শান্তি কেউ দিবার পারল না। কারণ মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়া মানুষ কোনদিন শান্তি পাবার পারে না। শান্তি পাইলে গেলে আল্লাহর সংবিধান, আল্লাহর হুকুম আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলে, মাইক এরকম করতেছে আমাদের, এই শোনায় দেখলে মাইক শুরুতে ভালোই আছিল, পেঁয়াজ খাওয়ায় না, চনচন যেন না করে, সাউন্ড কম হলে সমস্যা নেই, কিন্তু চনচন করলে বিপদ। ইকো সব বন্ধ করে দাও। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এরই বাংলা, এটা আমার বাপ দাদার কথা না, কথা কার? সব সমস্যার সমাধান এতগুলো মরদ মানুষের একটা সাউন্ড কেবারে। আচ্ছা, আপনাকে কি বিশ্বাস হচ্ছে না? একটা ইসলামী সঙ্গীত গাইল, আপনাকে মনে হয় বিশ্বাস হচ্ছে না? যেই বাংলাদেশে কোরআনের আইন দেশ চলবে, কলেমা খচিত পতাকা পথ পথ করে আকাশে উড়বে, এইটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? আগস্টের 1 তারিখে তো আপনাদের বিশ্বাস ছিল না যে 5 তারিখে হাসিনা পলাবি, বিশ্বাস হয়েছিল? আপনার তো বুঝবার পারতেছে না সামনে কি আসতেছে। একটা স্লোগান দিয়ে মোটামুটি ইমানকে সাইজ করেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। ফেরেশতা জিবরাইল বললেন, যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল, আমি জান্নাতে থাকার জন্য ঢুকি নাই, শুধুমাত্র জান্নাতকে দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে, এই জান্নাত একটু দেখার জন্য ঢুকছি রে জিবরাইল। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে আমার হাতের দিকে তাকায় থেকে দেখেন কি, সুবহানাল্লাহ। যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার বলেন তো এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? গোজামি, ধোকা নাই। যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেন, কিছু কিছু সামনে বসে থেকে শুনতেন, আর একজন পিছনে দাঁড়ায় থেকে শুনতেন। সামনে বসে থেকে যিনি শুনতেন, যারা শুনতো তারা হলো আবু বকর, ওসমান, আলী, আব্দুর রহমান। আর পিছনে চোরের মতন দাঁড়িয়ে থেকে যিনি শুনতেন, ওর নাম হলো আবু জেহেল।
বসে থেকে শোনা আর দাঁড়িয়ে থেকে শোনা দুইটা কি এক? জানো না? আবু জেহেল সারাদা চোরের মতন কোরআন তেলাওয়াত শুনে সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কোন? আবু জেহেল কোরআনের পক্ষে বলতেছে না বিপক্ষে? পক্ষে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনার বলেন তো, এ কোরআন যে বাংলাদেশ চললে কয় দল শত্রুতা করবে? আমার আঙ্গুলের দিকে তাকান, কয় দল? এক দল, তিন দল। এক নম্বর হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, যারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালাবে, আল্লাহর কোরআন দিয়ে তার রাষ্ট্র চালাবে না, কারণ তার ভুয়া নেতৃত্ব কোরআন কখনোই গ্রহণ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা সব সময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। দুই নম্বর হলো পুঁজিপতি। শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগে, কিন্তু শতকরা ওরা 5 টাকা সুদ খায়। যাকাত না দিয়ে তারা সুদ খায়, এরা কোনোদিনও চাবে না কোরআন দিয়া বাংলাদেশ চলুক। 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। এই বাংলাদেশে বাবার নামে মাজার করেছে, ওই সমস্ত ধর্মীয় ব্যবসায়ী যারা, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশ চলুক। এই 3টা দল ছাড়া সবাই চায় কোরআন মোতাবেক আমরা চলতে চাই। ধরে গান ঠিক কিনা? আল্লাহর কোরআন অনুযায়ী কি আমাদের চলার নিয়ত নাই? এ জোরে করে আছে না নাই? কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। এখন হাত নামান। এই কোরআনটা বাংলাদেশ চললে নেতা কেমন হবে, কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা কাউসার। নাম কি? কাউসার কিন্তু নামাজের সূরা। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। মসজিদের উন্নয়ন মানে মসজিদ 2 তলা 3 তলা 5 তলা না, মসজিদের আসল উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে গণ ঠিক কিনা? 2 তলা মসজিদ, 2 তলা এত মুসল্লি, হুজুর তারপরে আটে না, তারপরে আটে না হুজুর, এখন আমরা 3 তলার ধান্দা করতেছি। এত মুসল্লি হয়, আলহামদুলিল্লাহ। তো ফজরের খবর কি? যে বলছি ফজরের খবর কি, তখন জিব্বাত কেমন দেখায়, হুজুর এক কাতারই হয় না। জোহরের খবর কি? বুঝতেছেন না, কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বাজার করে এরা হিসাব করতেছে, এত জিনিসের দাম বেশি। এশার খবর কি? দুর্বল হয়ে ফজরেরই মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। তো 1 কাতারের মুসল্লি হয় না, মসজিদের মধ্যে 9 কাতার, তাহলে 2 তালা করছো কেন? তখন বলতেছে, হুজুর যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 2 তালা করা লাগছে। জুমার দিনে সবার শেষে আসে আগে যায়। আপনার বলেন তো, এরা কি মুসল্লি? এরা কি? এরা হচ্ছে ফাওয়াইলুল মুসাল্লিন। কি রে ভাই? আসেন, সেজন্য সূরা কাউসারকে টার্গেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হলো, আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের কর্মীগুলা কেমন হবে? তখন কর্মী যদি ভালো হয়, নেতা কেমন হবে? এই 2টা বলার পরেই আমি সূরা কাউসারের তাফসিরে আসতেছি। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা, ধরে বলেন কয়টা? হাসিনা কয়টার? আরে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়।
একদিন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হযরত ওমর খুতবা দিচ্ছেন, খুতবা। এমন সময় এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা করবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ খুতবা আমরা শুনবো না। এই মাইকের সাউন্ড এরকম হঠাৎ হলো কেন বাবা? না না, ভালোই তো ছিল, ভালো ছিল না? আমি এদেরকে বললাম যে ইকো মিকো সব বাদ দাও। আর আমি কথাই বলতেছিলাম, সুন্দর সাউন্ড হচ্ছে, ফট করে আসে। খোঁজলে দেখেন মগরিব পড়েনি, এসা পড়েনি, একটা নামাজও পড়েনি, আর মসজিদের উন্নয়ন করবে মাহফিল। আমি জীবনেও কোনোদিন মাইকের দোষ ধরি না। আমার ওয়াজের বয়স হলো 42 বছর, এই মাইকের দোষ আমি ধরি না। আর আমার মতন এত ওয়াজ বাংলাদেশের কোনো বক্তাও করে না। এত ওয়াজ, আগামীকাল আমার 3টা ওয়াজ, দুপুরে একটা, সন্ধ্যে একটা, রাতে একটা। আরে মাইকের দোষ আমি ধরার টাইমই পাই না তো। আমি বলতেছি সাউন্ড আসতে দাও, জনগণ বোঝা লাগবে। কারণ এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, সব দেখার দিন শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনকে বুঝতে লাগবে না যে কোরআনটা বাংলাদেশ চললে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্য সাউন্ডার সাইজ মতো দাও। আপনারা বলেন হযরত ওমর বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, খুতবা আটকা দিছে। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা মুসল্লি মাথা নিচু করে বসে আছে। ওমর ফারুকের পক্ষে কেউ নেই, মনে হয় সবাই ওই সাহাবীর পক্ষে আছে। আসরের ফরজ নামাজ 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? ইমাম 2 রাকাতে বসিছে, আবার 3 রাকাতেও বসে গেছে। সঙ্গে সঙ্গে এক ভ্যানাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে লোকমা দিছে। ইমাম কয়, আমি টাইটেল পাস, দাওরা পাস। এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো। আমি 42 সালের আগে উঠবো না। এই মনে করে 41 সাল পর্যন্ত ইমাম যদি বসে থাকবার চায়, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন কেন যাবে? কারণ ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক নাই। আর ভ্যানালা আল্লাহর নবীর তরিকা মোতাবেক লোকমা দিয়েছে। এখন আমরা ইমামকে বাদ দিয়ে নতুন একটা ইমাম নিয়োগ দেব, ভ্যানালার সাথে আমরাও লোকমাতে সামিল হব। জোরে কোন কথা ঠিক না? কারণ মসজিদে কোনো মানুষের আইন চলে না, মসজিদে আইন চলে কার? আরো জোরে বলেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে, ওমর ফারুকের পক্ষে কথা বলার কেউ নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে আইছো। আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন পোশাক পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শুনে নাও, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ভাগ্যে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে, ওমর ফারুক তখন নিজের চোখে দেখার জন্য চোরের মতন রাতের অন্ধকারে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, মদিনার কোনো মানুষ তো তাঁবুতে থাকার অবস্থা নাই। আল্লাহ এমন রহম করেছে, মদিনার সব মানুষের বাড়ি আছে, তাঁবুর মধ্যে কি?
একটু নিকটে গিয়ে শুনতে পাই ছোট দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মহিলা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা, সন্তান কান্দে, কলিজাতকে দয়া নাই। ওমর ফারুক লোকমা দিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, আর এত রাত হয়ে গেল তোমার গোস্ত সিদ্ধ হয় না, কারণ কি? মহিলা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে খলিফা ওমরের কাছে যাবার চাই, কিন্তু বিকালবেলা এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাবার পারলাম না। আমি আজকে রাত্রেবেলা কোনো মতে কাটাই, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে আমার 2টা এতিম সন্তানকে নিয়ে যাব। আমি একজন মা 2টা বাচ্চাকে নিয়ে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায় যখন থাকতে চাই, আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে, আমি ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। কিন্তু আমার বাচ্চারা তো জানে না আমি পানির মধ্যে পাথর দিয়ে আগুন জ্বালাইছি। আমার 2টা বাচ্চা বারবার যখন খাবার চায়, আমি এতবার বলতেছি, তারপরে যখন ঘুমাই না, আমার মনে হয় আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আজকে রাত মনে হয় কাটাবার পারবে না। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, মা আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দে, একটু ধৈর্য ধরো। আসল জায়গা হলো আল্লাহ। কারণ আসল জায়গা কি? আমরা বাংলাদেশে এতদিন হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার দিছি, কাম হয়নি। কাম হয়েছে? আলেম ওলামা যখন দেখলো বাংলার সমস্ত কোর্ট কাছারি হাসিনা দখল করেছে, তখন চিন্তা করলো আর ভেজাল জায়গায় বিচার চাবো না, আমরা আসল জায়গায় বিচার চাই। আসল জায়গায় যখন বিচার চাইছে, ছাত্র জনতাকে আল্লাহ তয়রান আবাবিল বানায়া হাসিনাকে আবরাহার মতন হস্তি বাহিনী ধ্বংস করে ভারতে পালায়া দিছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা 5 তারিখের সকাল দেখেন, দুপুর দেখেন, 2টা দেখেন, জোহরনামের পর 2টার সময় দেখেন, আপনি নিজের চোখে দেখতে পারবেন ফেসবুকে কি অবস্থা। আমি সকালে দেখি একটা মানুষও নেই, দুপুর 12টার দিকে ফেসবুক তো খুব একটা চলে না, ভিপিএন দিয়ে চলাই, দেখলাম কোনো মানুষজন নাই। ওই শহীদ চত্বরে গোটা 15-20 জন ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বললাম, আজকেই হাসিনা জয়লাভ করবি, আগামীকাল দেখা আমাকে ওয়াজ বন্ধ হবি, সব কয়টা মৌলবীকে কেরকি দিবি। তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, ছাত্ররা লং মার্চ ডাকলো ঢাকাতে, কেউ নেই। বিশ্বাস করেন, আমি মনে কষ্ট নিয়ে 12টার সময় মসজিদে ঢুকলাম, ঢুকে কোরআন শরীফ পড়লাম, এক সময় কিছু নফল ইবাদত করলাম। যখন নামাজ পড়ার পরে আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ সব ক্ষমতা তোমার হাতে, আল্লাহ এই ছাত্র জনতা আজকে ঢাকায় যাওয়ার কথা, একজনও নাই। কোনো মতো ঢুল ঢুল করে বাড়িতে এসে যখন ফেসবুক চালু করলাম, ভাই হায় হায়, যে দিকে তাকাই সেই দিকে পঙ্গপালের মতন মনে হয় তয়রান আবাবিল, আল্লাহর আবাবিল ঝাঁকে ঝাঁকে ঢুকতেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন? সূরা ফিলের ঘটনা আপনারা জানেন? আয় হায় রে, আবরাহা হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করতে এসেছিল। হাসিনা আমাদের বাংলাদেশকে হস্তি বাহিনী দিয়া ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা আবাবিল হয়ে আল্লাহর রহমতে বিজয় লাভ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো বিজয় মানুষের চেষ্টায় হয় না, প্রত্যেকটা বিজয় হয় কার উদ্দেশ্য, কার চেষ্টায়? আল্লাহ সূরা নসরের মধ্যে বলে দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
হ্যাঁ, ওয়াজ চলতে ডিস্টার্ব করা হবে না তো। মানুষ এখন অনেকদিন পর পায়া খালি আমার কালো চেহারা দিকে টাটকার মতো চাই আছে ভাই, এখন ডিস্টার্ব করো না। কি বলতেছে একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম দরজা খুলে দিল। ওমর ফারুক বললেন, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দাও। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন কোথায় যাওয়া লাগবে? আমি খাবার বস্তা নিয়ে রওনা দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নাই না, দে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। অউলিল আমরি মিনকুমকে মানতে দিয়ে আসলাম। বিশাল খাবার বস্তা যখন ওমর ফারুকের মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় শুরু করেছে, আসলাম পিছন দিক থেকে বলতেছি, আমির আল মুমিনিন, এমন ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি, ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়ে মারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন, কার? এলা মানুষের তৈরি আইন দেওয়া হয় না, আল্লাহর কোরআন দিয়ে আইন যখন চালু হবে